রানো ওপেন করলেই আমরা এরকম একটা অপশনস দেখতে পাই। এখানে হচ্ছে মেইনলি টেমপ্লেট সেট করার জন্য এই অপশনসটা চলে আসে। তো এখানে আমরা অনেকগুলো টেমপ্লেটস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লার্জ অবজেক্ট, এখানে সেন্টিমিটার আছে, ফিট, ইঞ্চিস, তারপরে ইঞ্চিস, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, যে কোনো একটাতে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। সো আমি শুরুতেই হচ্ছে ফিট বা ইঞ্চিসে আমার টেমপ্লেটটাকে হচ্ছে সেভ করে নিব। সো আমরা যখন এই সাইডে ক্লিক করব বা এই সাইডে যখন আমাদের মাউস পয়েন্টারটা রাখবো, আমরা দেখতে পাচ্ছি একই সাথে হচ্ছে এই সাইডের অপশনসগুলো চেঞ্জ হচ্ছে। সো এখানে হচ্ছে ফার্স্টে আমি ফিট ইঞ্চিস ফিট ইঞ্চিস সিলেক্ট করে নিলাম। এখন এই ফাইলটা হচ্ছে ফিট ইঞ্চিসে আমার হচ্ছে মেজারমেন্ট দিবে। আমরা এই কর্নারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিট ইঞ্চিস মেজারমেন্ট উঠতেছে। সো আমি যদি এখানে কোনো একটা লাইন আঁকতে চাই, উম, এখানে হচ্ছে আমার মেজারমেন্ট আসছে মেইনলি হচ্ছে এই যে ফিট ইঞ্চিসে। সো আমি যদি এখন চাই যে উম, 3 feet। সো এখন হচ্ছে আম, এই টেমপ্লেটটা আমি হচ্ছে চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ করে নেওয়ার জন্য আমাকে ফাইলে যাওয়া লাগবে, দেন নিউ এ ক্লিক করার পরে আমি উম, এরকম একটা অপশনস পাবো। এখান থেকে হচ্ছে আমি আমার টেমপ্লেটটা চেঞ্জ করে নিতে পারি। এখানে হচ্ছে সেম ওয়েতে লার্জ অবজেক্ট হিসেবে আমার সবগুলো ডিমেনশনের টেমপ্লেট টেমপ্লেট হচ্ছে সেট করা আছে। এখান থেকে হচ্ছে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো একটা নিয়ে নিতে পারি। সো আমি যদি এখান থেকে মিলিমিটার ক্লিক করি অ্যান্ড দেন ওপেন, এখন উম, এখন আমরা দেখতে পাবো আমাদের এই ফাইলটা হচ্ছে মিলিমিটারে মেজারমেন্ট দিবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আগে ফিট ইঞ্চিসের একটা আইকন ছিল, এখন এটা হচ্ছে মিলিমিটার মেজারমেন্ট দেবে, যে কারণে হচ্ছে এখানে মিলিমিটারের মেজারমেন্ট আসছে। একইভাবে আমি আমি যদি হচ্ছে এখান থেকে নিউ এ ক্লিক করি, তখন আমি ডিরেক্ট আমার টেমপ্লেটে যেতে পারবো। সো যেটা ইজিয়ার সেটাই করব। এই তো শেষ।